আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাউ ইউ অল? হোপফুলি ইউ আর ফিট অ্যান্ড ফাইন। আজকে আমরা ইংলিশ আরবি বইয়ের ভিডিও লেসন 37 থেকে আমরা একটি লেসন চর্চা করব। আমরা এর আগে বাক্য তৈরির সহজ কৌশল পর্ব 1 এবং 2 দেখে ফেলেছি। আজকে আমরা পর্ব 3 কথা বলছি, যেখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরির কৌশল শিখব। যে প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ বোধক বা না বোধক হবে সেগুলো আজকে আমরা শিখে ফেলব। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ বোধক এবং না বোধক প্রশ্ন তৈরির কৌশল আজকে আমরা সবাই মিলে শিখব। চলুন শুরু করা যাক। সো হ্যাঁ বোধক এবং না বোধক যদি প্রশ্ন আমরা তৈরি করতে চাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, অর্থাৎ আমরা যদি আমাদের চিরন্তন সত্য কথা জিজ্ঞাসা করতে চাই কাউকে, অথবা কারো কোনো অভ্যাসগত কাজ, অথবা আমাদের দৈনন্দিন বা সাধারণ কোনো ঘটনা নিয়ে যদি আমরা হ্যাঁ বা না বোধক প্রশ্ন করে থাকি, বা হ্যাঁ বোধক বা না বোধক উত্তর পাওয়ার জন্য আমরা প্রশ্ন করি, সেক্ষেত্রে আমাদের প্রশ্ন শুরু হবে ডু অথবা ডাজ দিয়ে, এবং এরপরে সাবজেক্টটি বসবে। অর্থাৎ আমরা সাবজেক্টের উপর নির্ভর করে কিন্তু ডু অথবা ডাজ ব্যবহার করব। আমাদের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন আই, অথবা ফার্স্ট পারসন প্লুরাল উই, অথবা সেকেন্ড পারসন সিঙ্গুলার ইউ, সেকেন্ড পারসন প্লুরাল ইউ মানে তোমরা, অ্যান্ড থার্ড পারসন প্লুরাল দেই হয়ে থাকে, তাহলে আমরা ডু ব্যবহার করব। আর যদি আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ডাজ ইউজ করব। এরপরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1 ব্যবহার করব। এর বাকি অংশ বা এক্সটেনশন আমরা লিখে ফেলব। সো ফাইনালি কেমন দাঁড়াচ্ছে? প্রথমে অক্সিলারি ভার্ব ডু অথবা ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট অর এক্সটেনশন, দেন কোশ্চেন মার্ক। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেন মার্ক দিয়ে দিব। সো এই ছিল আমাদের স্ট্রাকচার। চলুন আমরা একটু ইংলিশ থেরাপির মেথডে চর্চা করি, এবং এই নিয়ে আরও বিস্তারিত আমাদের ইংলিশ থেরাপি বইটিতে দেওয়া রয়েছে, আপনি বইটি ফলো করবেন। চলুন আমরা একটু চর্চা করি। সো ডু আই লিসেন মিউজিক, আমি কি মিউজিক শুনি? ডু আই লিসেন মিউজিক। ডু উই ফ্লি, ডু উই ফ্লি, আমরা কি পলায়ন করি? হ্যাঁ, এভাবে। অর ডু ইউ সিং ওয়েল, তুমি কি ভালো গান গাও? ডু ইউ সিং ওয়েল, তুমি কি ভালো গান গাও? ডু দেই অর ডু ইউ ক্লিন দ্য বোর্ড, তোমরা কি বোর্ডটা পরিষ্কার করো, বা তোমরা কি বোর্ডটি পরিষ্কার করো? ডু ইউ ক্লিন দ্য বোর্ড। বা ডু দেই প্ল্যান টু গো অ্যাব্রোড, তারা কি বিদেশে যাওয়ার পরিকল্পনা করে? টু গো অ্যাব্রোড, তারা কি বিদেশে যাওয়ার পরিকল্পনা করে? এভাবে আমরা প্রশ্ন তৈরি করতে পারি। অথবা আমরা ইংলিশ থেরাপি মেথডে এভাবে শুধু সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট এবং ভার্ব দিয়ে প্রশ্ন তৈরি করে করে বারবার চর্চা করে আমাদের মুখে জড়তা কাটতে পারি এবং সহজেই প্রশ্ন তৈরি করতে পারি। সবাই একসাথে চর্চা করি যে ডু আই লিসেন, আমি কি শুনি? ডু আই লিসেন, আমি কি শুনি? ডু উই ফ্লি, আমরা কি পলায়ন করি? ডু ইউ সিং, তুমি কি গান গাও? ডু ইউ ক্লিন, তোমরা কি পরিষ্কার করো? ডু দে প্ল্যান, তারা কি পরিকল্পনা করে? এভাবে আমরা প্রশ্ন করব হ্যাঁ বা না বোধক। এরপরে আমরা ডাজের ব্যবহার দেখি। এতক্ষণ তো ডু দিয়ে প্রশ্ন তৈরি করছিলাম, এবার আমরা ডাজ ব্যবহার করে প্রশ্ন তৈরি করব। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি, শি, হ্যাঁ, শি, হি, রানা, অর ইট, এই যে সকল সাবজেক্টই আমরা দেখছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু আমরা ব্যবহার করছি ডাজ। ডাজ ব্যবহার করছি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়াতে। একইভাবে যদি মাই মাদার, মাই ফাদার, মাই সিস্টার, মাই ব্রাদার, অথবা সামওয়ান, এরকম যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হতো, আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ ব্যবহার করতাম। সো আমরা ডাজ দিয়ে একটু প্রশ্ন করি। একইভাবে ডাজ শি লিসেন, সে কি শোনে? ডাজ শি লিসেন, সে কি শোনে? অথবা আমরা এক্সটেনশন অ্যাড করে বলতে পারি ডাজ শি লিসেন মিউজিক, সে কি গান শোনে বা সে কি মিউজিক শোনে? ডাজ শি লিসেন মিউজিক। অথবা ডাজ হি ফ্লি, সে কি পলায়ন করে? ডাজ হি ফ্লি, সে কি পলায়ন করে? অথবা ডাজ রানা ক্লিন দ্য বোর্ড, রানা কি বোর্ডটি পরিষ্কার করে? ডাজ রানা ক্লিন দ্য বোর্ড, রানা কি বোর্ডটি পরিষ্কার করে? অথবা আমরা বলতে পারি ডাজ শি সিং ওয়েল, সে কি ভালো গান গায়? ডাজ শি সিং সং ওয়েল, অর ডাজ শি সিং আ সং, সে কি একটি গান গায়? ডাজ শি সিং আ সং, সে কি একটি গান গায়? এভাবে আমরা বারবার চর্চা করব। অথবা আমরা ওই যে আগের মতোই ইংলিশ থেরাপি মেথডটি ফলো করতে পারি, যে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, দেন মেইন ভার্ব, ঠিক আমার মতো করে। যে ডাজ শি লিসেন, সে কি শোনে? ডাজ শি ফ্লি, সে কি পলায়ন করে? ডাজ হি সিং আ সং, সে কি গান গায়? ডাজ শি ক্লিন, সে কি পরিষ্কার করে? বা ডাজ রানা ক্লিন, রানা কি পরিষ্কার করে? ডাজ রানা সিং আ সং, রানা কি একটি গান গায়? ডাজ রানা লিসেন, রানা কি শোনে? এভাবে আমরা প্রশ্ন করব বারবার, এবং
চর্চা করতে থাকবো। তো আমরা দিন শেষে যেটা করব সেটা হচ্ছে ভার্বের সাথে এই যে ভার্ব আমরা লিখেছি 5টি ভার্ব, আপনি এখানে যতগুলো ভার্ব জানেন সবগুলো ভার্ব লিখে ফেলবেন। সো আমাদের ইংলিশ থেরাপি বইটিতে কিন্তু এরকম দৈনন্দিন জীবনে প্রয়োজন হয় এরকম প্রায় 7 শতাধিক শব্দ বা ভার্ব দেওয়া রয়েছে, যেগুলো আমরা ব্যবহার করে করে আমাদের ইংলিশের জড়তা কাটিয়ে উঠতে পারি এবং আমরা সহজেই প্রশ্ন তৈরি করতে পারি। এভাবে আপনি জাস্ট শুধু এই যে ভার্বের জায়গাটুকুতে নতুন নতুন ভার্ব ব্যবহার করবেন। ধরুন আপনি বলছেন যে ডাজ শি লিসেন, সে কি শোনে, ডাজ হি গিভ, সে কি দেয়, ডাজ রানা প্লে ফুটবল, রানা কি ফুটবল খেলে, ডাজ মাই মাদার গো, আমার মা কি যায়, ডাজ মাই ফাদার সেল দ্য প্রোডাক্ট, আমার বাবা কি পণ্যটি বিক্রি করে, ডাজ সামওয়ান কাম টু ইংলিশ থেরাপি, কেউ কি ইংলিশ থেরাপিতে আসে, ডু ইউ ওয়াচ ভিডিও অফ ইংলিশ থেরাপি, তুমি কি ইংলিশ থেরাপি ভিডিওগুলো দেখো। এভাবে আমরা ডু বা ডাজ ব্যবহার করে বারবার বাক্য তৈরি করব। তার জন্য আমাদের দরকার ভার্ব, আর ভার্বগুলো শিখে ফেলবো আমরা ইংলিশ থেরাপি বইটি থেকে। সো আজকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি পরবর্তী ভিডিওগুলো দেখবেন, কারণ পরবর্তী ভিডিওগুলো বেশ উপকারী হতে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।